বলছিলাম শান্তি একমাত্র জীবন ব্যবস্থা যার নাম সেটার নাম সবাই বলেন এটার নাম কি? আমার বন্ধুগণ, ইসলাম এমন সুন্দর একটি জীবন ব্যবস্থার নাম। আপনি যদি ইসলামের ইতিহাস ভালো করে তালাশ করে দেখেন, আমার আগের ভাই বলে গিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের বিপক্ষে নিজেই মামলা দায়ের করবেন। আল্লাহ পাক বলেন, আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দায়ের করব, ঝগড়া করব। আর আল্লাহ যার বিরুদ্ধে মামলা দিবেন তার আর বাঁচার কোনো উপায়, আরো জোরে বলেন না উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে কুদসি আল্লাহর বক্তব্য নকল করে বলেন, এই তিন প্রকার মানুষের মধ্যে এক প্রকার মানুষ হলো রাজুলুন মান ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস নকল করে, আমার আল্লাহর কথা নকল করে বলেন, আল্লাহ পাক বলছেন ওই মানুষটার বিরুদ্ধে আল্লাহ বিচার দায়ের করবে, মামলা দিবেন, ঝগড়া করবেন, যে অন্যের শ্রম খাটায়, অন্য শ্রমিকের শ্রম কিনে নেয়, শ্রমিক এনে শ্রমিকের সব কিছু কাজ কমপ্লিট করে নেয়, কিন্তু যাওয়ার সময় শ্রমিকের শ্রমের বিনিময় আর দেয় না। আমার আল্লাহ বলেন, যেই মানুষের মধ্যে এমন খাসলত থাকবে, শ্রমিকের টাকা মেরে দেওয়ার টেন্ডেন্সি থাকবে, কিয়ামতের দিন আল্লাহ নিজেই তার বিপক্ষে ঝগড়া করে মামলা দায়ের করবেন। সুতরাং শ্রমিকের অধিকার ইসলাম কতটা নিশ্চিত করেছেন, শ্রমিকের অধিকার কতটা নিশ্চিত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বললেন, আতুল আজিরা আজরা ক্বাবলা আন ইয়াজুফা আরাকুহু। নবীজি বলেন, কোন শ্রমিককে তোমরা যদি শ্রম বিনিময় করো, টাকার বিনিময়ে, তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে আগে তার বিনিময় দিয়ে দাও। সুপ্রিয় শ্রমিক ভাইয়েরা, আজকে আপনাদের অশান্তি কেমনে দূর হবে? খোদার কসম, এখানে কোন দল করেন জানি না, যদি আপনি ইসলাম চান, ইসলামকে যদি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারেন, ইসলামের জীবন ব্যবস্থা যদি আমাদের সমাজ এবং রাষ্ট্রে কায়েম হয়ে যায়, খোদার কসম আপনি আপনার অধিকারের জন্য রাজপথে আন্দোলন করা লাগবে না। আপনি আপনার অধিকার আদায় করার জন্য মালিকের দ্বারে দ্বারে ধর্ণা দিতে হবে না। আপনি আপনার অধিকার আদায় করতে গিয়ে জেল জুলুম আর পুলিশের লাঠিচার্জের সম্মুখীন হতে হবে না। কারণ আমরা যদি সোনালী ইসলামের রাষ্ট্রের প্রতি খেয়াল করি, তাহলে দেখব আমার নবীর আমল থেকেও সাইয়্যিদনা ওমরের আমলে শ্রমিকের কি পরিমাণ মূল্য আর কি পরিমাণ অধিকার ইসলাম নিশ্চিত করেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবেন। বদরের যুদ্ধে সাহাবীদের কাছে সর্বসাকুল্যে 8টা মাত্র তরবারি ছিল। কাফেরদের কাছে তরবারির অভাব নাই। এই 8টা তরবারি নিয়ে মুসলমানেরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ শুরু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরামের কাছে যথেষ্ট পরিমাণ বাহন নাই, ঘোড়া নাই, উট নাই। কোন ঘোড়া এক ঘোড়ার মধ্যে 3 জন করে বাটে পড়েছে, একটা ঘোড়ার মধ্যে 3 জন, একটা খচ্চরের উপর 3 জন, একটা গাধার উপর 3 জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘোড়াটার উপর সওয়ার হয়েছেন, এখানে আমার নবীজির সঙ্গে আলীও আছেন, আবু লুবাবা নামে আরেকজন সাহাবী আছেন। বুঝে থাকলে বলুন তো, এক ঘোড়া দিয়া কয়জন সওয়ার হয়ে যাবে? সবাই বলেন না। এখন একসাথে 3 জন তো সওয়ার হতে পারে না। এই জন্য নবীজি, আলী আর আবু লুবাবা এই 3 জন এক ঘোড়া নিয়ে রওনা হলেন। 2 জন ঘোড়ার উপরে থাকেন, আরেকজন টেনে টেনে নিয়ে যায়। উটের উপরে 2 জন থাকে, আরেকজন টেনে নিয়ে যায়। গাধার উপরে 1 জন থাকে, বাকি 2 জন টেনে নিয়ে যায়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলী একসাথে 2 জন বসলেন। আবু লুবাবা টানতে শুরু করলেন। কিছুক্ষণ পরে নবীজি বললেন, আবু লুবাবা এবার উপরে ওঠো, উপরে এসো। আলী তুমি এবার টানতে শুরু করো। এবার নবীজি আর আবু লুবাবা একসাথে ঘোড়ার উপর সওয়ার হয়ে আছেন, উটের উপর সওয়ার হয়ে আছেন, আর আলী টানতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে আমার নবীজি এবার বললেন, আলী রে, আর ঘোড়ার সামনে বাড়াইস না, এবার আমাকে নামতে দে।